নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ নন, শুভেন্দু অধিকারী যোগ্যতম বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে পরিষ্কার বলে দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। উড়িয়ে দেওয়ার কথা নয়, তথাগত রায় একজন প্রবীণ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। 2002 থেকে 2006 পর্যন্ত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি এবং তিনি টুটকাটা এবং সত্য কথা বলতে ভয় পান না, যেটা অনেকটা দিলীপ ঘোষের মতোই তথাগত রায়। তাই তথাগত রায় যেহেতু রাজ্য বিজেপির দীর্ঘদিনের পুরকাওয়া রাজনীতিবিদ, তাই তার কথা কোনো অবস্থায় উড়ানো যায় না। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। তথাগত রায় মেঘালয় এবং ত্রিপুরায় রাজ্যপাল হিসেবেও কার্য সম্পাদন করেছেন এবং তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন। সেই হিসেবেই তিনি বর্তমান সার্বিক পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গে বিজেপিতে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারীকেই যোগ্যতম মনে করছেন তথাগত রায়। এজন্য তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তাই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতাকে কোনো অবস্থায় এড়ানো যায় না। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট শুভেন্দু অধিকারীর, যে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, যে মমতা ব্যানার্জি দুইবার মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে ছিলেন। অন্যদিকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘ। 2007 থেকে নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে নিজের রাজনৈতিক দক্ষতা দেখিয়েছেন। 3 নম্বর কথা বলেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে যে তিনি মমতা ব্যানার্জিকে স্পষ্ট ভাষায় চোর বলে আখ্যায়িত করতে পারেন, হিন্দু একত্রীকরণের কথা বলতে পারেন এবং সারা রাজ্য চষে বেড়ান, তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে স্বচ্ছ এবং ভালো ভাবমূর্তির এবং শিক্ষিত ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে সুকান্ত মজুমদারকে সাপোর্ট না করে শুভেন্দু অধিকারীকে কেন করছেন তথাগত রায়। প্রশ্নটা এখানেই যে সুকান্ত মজুমদার যখন সভাপতি হিসেবে রাজ্য বিজেপির নেতৃত্বে আসেন, তখন কিন্তু তার সামনে বড় একটা সুযোগ ছিল। দিলীপ ঘোষ বিজেপিকে একটা শক্ত অবস্থানে তুলে এনেছিলেন পশ্চিমবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের হাতে নিজের নেতৃত্ব প্রকাশ করার সঙ্গে সঙ্গে দলকে শাসনের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা দুর্দান্ত সুযোগ ছিল, কিন্তু সেটা তিনি করতে পারলেন না বলেই মনে হচ্ছে। কেননা বর্তমানে রাজ্য বিজেপিতে সাংগঠনিক দুর্বলতার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে যে সক্রিয় থাকার কথা এবং লাগাতার একের পর এক মন্তব্য এবং নানাভাবে সমালোচনা করার কথা তৃণমূল সরকারকে, সেভাবে সুকান্ত মজুমদারের থেকে পাওয়া যাচ্ছে না। আর এটাই পশ্চিমবঙ্গে বিজেপিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। কেননা রাজ্য বিজেপিতে সভাপতির স্থান সবথেকে গুরুত্বপূর্ণ। একটা দলের সমস্ত কার্যকলাপ সক্রিয় হয় সভাপতিত্বের নেতৃত্বে। তাই সভাপতিত্ব যদি নিষ্ক্রিয় থাকে, স্বাভাবিকভাবেই দলও নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেটাই দেখা যাচ্ছে। যার কারণে তথাগত রায়ের মতো প্রবীণ রাজনীতিবিদ সরাসরি ব্যাট ধরলেন শুভেন্দু অধিকারীর মতো নেতার পক্ষ নিয়ে। আর সুকান্ত মজুমদার রাজ্য রাজনীতিতে বিজেপিকে সেভাবে আরও জনপ্রিয় করতে পারছেন না বলেই অনেকে মনে করছেন। রাজ্যে বিজেপির সদস্যভুক্তি অভিযান শুরু হয়েছে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট দিয়েছে 1 কোটি সদস্য ভুক্তি করার জন্য, কিন্তু সেটা
পারবেন বলে কেন্দ্রীয় নেতৃত্ব সন্দেহ প্রকাশ করছে, এমনকি রাজ্য নেতৃত্ব সন্দেহ প্রকাশ করছে। এর মূল কারণ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা, এটাই অন্যতম কারণ। আর সেটার দায় যে সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের গাড়ে বর্তায় সেটা নিশ্চিতভাবেই বলা যায়। তাই সুকান্ত মজুমদার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারছেন না, পরিষ্কার বলে দেওয়া যায়। বরং এখানে দিলীপ ঘোষ সক্রিয় অবস্থান থেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, আর এটা যেন আরও বিজেপিকে দুর্বল করে দিয়েছে। সের দায়ও অনেকে পরোক্ষে সুকান্ত মজুমদারকেই দিচ্ছেন। আর তৃণমূলের মতো একটা সাংগঠনিকভাবে সবল এবং রাজ্য সরকারে থাকা দলের সঙ্গে টক্কর দিতে গেলে অবশ্যই সভাপতিকে আরও দক্ষতা অর্জন করতে হয়, সভাপতিকে আরও বেশি করে সমালোচনা এবং দলকে সক্রিয় করতে হয়। কিন্তু সেটা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির মধ্যে দেখা যাচ্ছে না, যার কারণেই তথাগত রায় পরিষ্কার ব্যাট ধরলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাট ধরার অন্যতম কারণ হলো যে পশ্চিমবঙ্গে যত দিন যাচ্ছে ততই তার জনপ্রিয়তা বাড়ছে। তিনি যেখানেই জনসভায় যাচ্ছেন সেখানে একটা ওয়েব তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা শুভেন্দু অধিকারীকে নিয়ে উল্লাস এবং আকর্ষণ দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা জনতার মধ্যে ঢেউ তুলবেন, যেটা বিজেপির পক্ষে হাওয়া দিবে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু তিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নেই এবং সাংগঠনিকভাবে তেমন দেখাশোনা করেন না, তাই সংগঠন নিয়ে তার মধ্যে তেমন কিছু করার নেই। আর এখানেই পয়েন্ট তুলে এনেছেন তথাগত রায় যে যদি তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেন, নিজের জনপ্রিয়তা কাজে লাগানোর সঙ্গে সঙ্গে সাংগঠনিক দিক দিয়ে যেখানে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি দুর্বল রয়েছে সেখানে নিজে থেকে আগ্রহী হয়ে সংগঠনকে মজবুত করতে পারবেন। নন্দীগ্রামে তো এমনিতেই শুভেন্দু বিজেপির গড় বানিয়ে ফেলেছেন, তাই সেই গড়টা সারা রাজ্যে চড়ানোর মতো দায়িত্ব যখন তার কাঁধে বর্তাবে তখন স্বাভাবিকভাবেই নিজের আগ্রহে তিনি বিজেপিকে সারা রাজ্যে সাংগঠনিকভাবে মজবুত করার জন্য চেষ্টা করবেন। এক তো সারা রাজ্যের মানুষের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা রয়েছে নেতা হিসেবে, আর তাই সাংগঠনিক এবং নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজেপিকে আরও শক্তিশালী করতে পারবেন বলেই তথাগত রায়ের মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির মধ্যে সবথেকে যোগ্যতম সভাপতির ক্ষেত্রে। আর এটা যথাযথ বলেই মনে হচ্ছে, কেননা শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরও তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা প্রতিটি জনসভাতেই দেখা যাচ্ছে। আর এবার যদি সাংগঠনিক দায়িত্ব তার উপর বর্তায়, স্বাভাবিকভাবেই তিনি সংগঠনকে মজবুত করতে পারবেন নিজের নেতৃত্ব দিয়ে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।